যেই দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে সাজা হয় সেই দেশে আইন করতে হবে। আমরা এই মুহূর্তে ফ্রান্সের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের সংসদে আইন করতে হবে নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যদি কটূক্ত করে ফাঁসি দিতে হবে, ফাঁসি। এটা হচ্ছে ফয়সালা, এটা হচ্ছে ইমানি কথা। শুধু ফ্রান্সের বিরুদ্ধে কথা বললাম। আমি ফ্রান্সের বিরুদ্ধে কথা বলি, আমার দেশের 71 টিভিতে শাহরিয়ার কবির আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা সত্য না মিথ্যা? তাহলে আমরা একটা মেসেজ দিতে চাই, এই বাংলাদেশে প্রত্যেক মুসলমান যতদিন বেঁচে থাকবেন, এটা হচ্ছে আমাদের ঈমান। আপনি নামাজ পড়বেন, যে নামাজে রসুলের ভালোবাসা নেই সেই নামাজ কবুল হবে না। আপনি রোজা রাখবেন, যে রোজায় রসুলের ভালোবাসা নেই সেই রোজা হবে না। এই নামাজ কায়েম করার জন্য আল্লাহর রসুল জীবনে কত কষ্ট করেছেন। আমরা তো এখনো অনেকেই এখানে মিছিলে যোগদান করি, ফেসবুকে লেখালেখি করি, নামাজ পড়ি না। ফ্রান্সের বিরুদ্ধে কথা বলি ফেসবুকে, আজানের সময় দোকানে বইয়া আড্ডা মারি, এটা ঈমান না। যদি রসুলকে ভালোবাসে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, এটা হচ্ছে জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। মুসলমান যদি মসজিদে যায় তাহলে আল্লাহর রসুলের বিজয় হলো। আর যদি মুসলমান মসজিদে না ঢুকতে পারে আল্লাহর রসুল খুশি হবেন না। তাই আমাদের উচিত হবে যে নামাজের দিকে ধাবিত হওয়া। আর আল্লাহ রসুলকে যদি আপনারা ভালোবাসেন তাহলে এখান থেকে প্রতিজ্ঞা করুন, ঈমান তো সব জায়গায় ঈমান। শুধু ফ্রান্সের বিরুদ্ধে ঈমানই দেখা লাভ নাই। নির্বাচনের সময় আপনার ঈমানের দরকার আছে। যে মানুষে আল্লাহ রসুলের পক্ষে মাথে তারে ভোট দিতে না করে দিতে, ইমান নাই দৌড়ো, কিসের নামাজ পড়ো, খালি ফ্রান্স আর ফ্রান্স, আলেনা মুসলে, গোদালইয়া মুসলে, জীবনেও দেখলা না আইলো তারা বুট দিলাইতরা। দক্ষিণ ভাগের মানুষ সাক্ষী মনে কোন সময় আপনারা পাইছেন না, কোন সময় পাইছেন না। আর বুট বাটিটা এখন অত চিন্তা করবে না, হার বুট, গিটার বুট, খানোর বইটা মাত্র ফেসবুকে লেগে রিয়াজ মারিয়ে তো বুট পাইছ, গিটার বুট, খানোর বুট। শেখ হাসিনা যতদিন ক্ষমতা অত বুট বাট হইয়া টেনশন করবে। দোয়া করিও আল্লাহ এখন বালা মানুষ দিছ, এই বললেখার মানুষের চ্যালেঞ্জ হইয়া শাহাবুদ্দিন সাহেবের মতো একজন বালা মানুষকে আমরা মন্ত্রী হিসাবে পাইছি। যদি কেউ কইন দলালি, যদি কইন তেল মারা নাই, আত্মর মারিয়া তেল ফেসবুকে তেল মারে, তেল মারিয়া না আত্মর তেল তুলা পারা যায়। কেন হইয়া শাহাবুদ্দিন সাহেব মন্ত্রী হিসাবে একজন বালা মানুষ, এমপি হিসাবে একজন বালা মানুষ, হুইপ হিসাবে কথা আছে না? এর প্রমাণ হইল নোয়াখালীতে ভাগাইয়াও, বরিশাল ভাগাইয়াও, সিরাজগঞ্জ ভাগাইয়াও, রাউজান ভাগাইয়াও, যারা বিএনপি করেন, জামাত করেন, মামলার উপরে মামলা ওর গড়া থাকতে পারেন না, পাড়া থাকতে পারেন না। চ্যালেঞ্জ দিয়ে হইলাম শাহাবুদ্দিন সাহেব মন্ত্রী হওয়ার পরে এই বললেখার জমিনও কোন রাজনৈতিক মামলা হয়েছে না, হয়েছে? আওয়াজ দিয়ে বেমূর্তি করি না, হয়েছে? তাহলে বলা মানুষ আল্লাহ তানবে যতদিন হায়াত দেয়, হুইপটাকে মন্ত্রী, এমনটা প্রধানমন্ত্রী দেয়। আবারও যদি মন্ত্রী আমার কোন আপত্তি নাই, তার বাদে মনে রাখিও গানগুলো কথা আছে না মিশা। যে জিনিসটা হইতে পারলাম খিদা লাগিয়া, আমরা এখন বালা মানুষ পাইছি, এই বালা মানুষের প্রশংসা আপনারা করতে হইব। এটা কি দোয়া করতা? কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিল, সুস্থ হইয়া ফিরিয়া আইসন, অনেক নেতা করোনায় মারা গেছেন, অনেক মানুষ করোনায় মারা গেছেন।
আল্লাহ শাহাবুদ্দিন সাহেবরা আপনার মাঝে ফিরে যাচ্ছে মানুষের ভালোবাসা সাদা মনের মানুষ কিনা লাগে ভাইয়ার আমি চাকরিবাটি করি কিন্তু শাহাবুদ্দিন সাহেবের গুণগান এখানে গাইলাম গুণগান গাইয়ার যে আমি দেখি আর রাজনৈতিক ভাবে আমার এলাকা খুব শান্তি আছে আর এটা আন্দোলন বান্দোলন এই সেই এটা এখন নাই এটা বাধ্য এটা আর আন্দোলন বান্দোলন হয়ে লাভ নাই আল্লাহ রসুলের পক্ষে মাতক করা ইমানের পক্ষে মাতক করা ইগুর ভিতরে দিয়া শুই আর না আও আন্দোলন কিছু মানুষ আইন হতা লইয়া এটা আর হইবেন এটা আর নাই এই দক্ষিণ ভাগের জনসভা থেকে সারা সিলেটের মানুষের হইয়া আমরা শান্তি চাই আমরা এলাকার শান্তি চাই আল্লাহ রসুলের পক্ষে আমরা আছি আল্লাহর পক্ষে আছি আমরা মসজিদের পক্ষে আছি এই বললে আমরা শান্তি চাই আপনারা সবাই মিলেমিশে থাকবা আর আল্লাহ রসুলের পক্ষে আওয়াজ দেওয়ার আগে এখন আমরা ফ্রান্সের বিরুদ্ধে ফারিলে আর বলা হয় আর নারায়ে তাকবীর আমার আতো দেখা যায় ফ্রান্সের পড়ে কথা আছে না মিজা জেহাদ হলো নিজের লোকে নিজের জেহাদে আগ করি জেহাদে আজ করি জেহাদে আকবর হইল নিজের বিরুদ্ধে আপনার জেহাদ করা ফ্রান্সের যদি প্রত্যেকটা জিনিস আপনি বয়কট করেন যারা বিদেশ থেকে লাইব শরীফরা যারা কাতারে পারফিউমের ব্যবসা হলেন যারা দুবাই ব্যবসা হলেন যারা সৌদি আরব ব্যবসা হলেন আপনারা তো ইমান হলেও শেষ আপনার দোকানও লিকুইড পারফিউম বেচিত্রা সুইচ আর অভিযানের সারা ফ্রান্স কথা আছে না মিজা তো ফ্রান্সের আত্মর বেচিত্রা আরবির গেছে আরবি বুঝেন না আপনারা যদি ইমান মজবুত থাকে ফ্রান্সের আত্মর বয়কট করো সুজানগর আর দক্ষিণ ভাগের ডেগর আত্মর নিয়ে বেছো তেহনুদ বেছো ওগো হালাল 100% হালাল এই মুহূর্তে ফ্রান্সের লুজি আত্মর বাদ দেও ফ্রান্সের যত আত্মর আছে বাদ দেও সারা বর্জন করো সাগরও ফেলাও আমরা আব্দুল্লাহ মেম্বারের কাছে গিয়া তেহনুদ দেও অরিজিনাল সুজানগরটা কিন্তু এনুদ অবস্থা হইল ইমান ফেসবুকে লেখা আমি সপ্তাহ বর্জন করলাম আর দোকানত খাইয়া পড়িয়া আসবে ফ্রান্সের কথা আছে যাই হোক অনেকদিন পরে আপনাদের সামনে আমি এলাম আমার লাগে দোয়া করবা আর দক্ষিণবঙ্গের মানুষের আমি খুব বেশি ভালোবাসি আপনারা শ্রদ্ধা করি আপনারা আমাদের সম্মান দিলেন আমারে লইয়া আপনারা প্রতিবাদ সভা করলাম এই প্রতিবাদ ও রাজনৈতিক ভাবে প্রতিবাদ সভাটা করলাম আল্লাহ রসুলের প্রতি আমরা যে ভালোবাসা যে মহব্বত এটা দেখাই তুলব আমরা নামাজ পড়িয়া দেখাই তুলব ধৈর্য ধরিয়া দেখাই তুলব আল্লাহ রসুলের ধৈর্য দর্শন দুশ্মন কিনা মোকাবিলা করার কৌশল হইয়া গেছেন এবং এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সম্পদ হইল দর্শক যদি ধৈর্য ধরেন আপনারা কেউ গালি দিয়ে ধৈর্য দরকার ইন্নাল্লাহ সাবিরিন ওয়ালা ইউহিব্বুল সাবিরিন যে ধৈর্য ধরে আল্লাহ তারে ভালোবাসেন আর ধৈর্যশীল লোকে আল্লাহ থাকেন আমরা লাইক কমেন্টে কোনো দিলে রাগ করলে শেয়ার না করলে রাগ করি আসলে বুঝছি তাহলে ধৈর্য ধরবা আর আগামীতে চিন্তা করবা যে আজকের এই দিন আপনারা সামনে আল্লাহ রসুলের পক্ষে আমি কথা কইছি না সব সময় যখন আমার পাই মনে বুটোর সময় পাওয়ার করোনায় বাঁচিছি আবার করোনা আইসে মারাও লইতাম পারি মনে খামো লাগাইতাম খামো লাগাই এই মানুষটারে খামো লাগাই জন্য আমার বিরুদ্ধে অনেক প্রচারণা অনেক বিরোধিতা আমার বিরোধিতা করলাম বিভিন্ন ভাবে বিরোধিতা করলাম আমাদের এই দোয়া করার জন্য প্রবাসী যারা আছে প্রবাসী কুয়েত প্রবাসী কত না করে 8 কুয়েত নাই সব দেখুন কাতার প্রবাসী নাই কাতার প্রবাসী কাতার প্রবাসী যারা এপ্রুভেল পাইছেন না 2 দিন থেকে এপ্রুভেল পাইছে কপিলকে যোগাযোগ করবা মন্দুপুরকে যোগাযোগ করবা ইনশাআল্লাহ এপ্রুভেল পাইবা আর
কুয়েত প্রবাসী যারা আসো, যারা ভিসা 1 মাস 2 মাস 1.5 মাস আছে, দুবাই হইয়া থাক করিয়া রইন না যেন ডাইরেক্ট কুয়েতের